ভারতের অনুমোদন না পাওয়ায় আগামীকাল সোমবার 15 জুন থেকে বাংলাদেশে মাত্র 40 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করবে নেপাল। অতিরিক্ত 20 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির পরিকল্পনা থাকলেও ভারতের সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি সিইএ এখন পর্যন্ত সেই অনুমোদন দেয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট জ্বালানি কর্মকর্তারা। নেপালি সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্ট জানায়, ভারত বাংলাদেশ সঞ্চালন লাইনের সক্ষমতা সংকটের কারণে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহের অনুমতি আটকে রাখা হয়েছে। পাশাপাশি সংশোধিত বা নতুন ত্রিপক্ষীয় চুক্তি এবং নেপাল ভারত জ্বালানি সচিব পর্যায়ে জয়েন্ট স্টিয়ারিং কমিটির সিদ্ধান্ত সহ আরও কিছু প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি। নেপালের কর্মকর্তারা জানিয়েছেন, বর্ষা মৌসুমে উদ্বৃত্ত বিদ্যুৎ ভারত ও বাংলাদেশে রপ্তানি করে নেপাল, তবে শীত মৌসুমে দেশটি আবার ভারত থেকে বিদ্যুৎ আমদানি করে থাকে। এর আগে 2025 সালের 27 নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত নেপাল ভারত জেএসসির বৈঠকে বিদ্যমান 40 মেগাওয়াট ব্যবস্থার আওতায় বাংলাদেশে আরও 20 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি বাড়ানোর বিষয়ে নীতিগত সম্মতি হয়েছিল। একই সঙ্গে প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নেয়ার বিষয়ে সমঝোতা হয়। এর ধারাবাহিকতায় নেপাল ইলেকট্রিসিটি অথরিটি ভারতের এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেডের কাছে অতিরিক্ত 20 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির ব্যবস্থা করার আনুষ্ঠানিক অনুরোধ জানায়। তবে পরে এনভিভিএন জানায়, 1000 মেগাওয়াট সক্ষমতার বাংলাদেশ ভারত সঞ্চালন লাইনে অতিরিক্ত এই বিদ্যুৎ বরাদ্দের জায়গা নেই। এর বিদ্যুৎ বাণিজ্য বিভাগের পরিচালক থারকা বাহাদুর থাপা বলেন, এবার বাংলাদেশে শুধু 40 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করা হবে। অতিরিক্ত 20 মেগাওয়াটের জন্য এখনও ত্রিপক্ষীয় চুক্তি সম্পন্ন হয়নি। তবে আগের 40 মেগাওয়াট ব্যবস্থার মতোই আমরা ভারতের সিইএর কাছে এনভিভিএন এর মাধ্যমে প্রক্রিয়া শুরু করেছিলাম, কিন্তু জানানো হয়েছে সঞ্চালন লাইনে অতিরিক্ত 20 মেগাওয়াটের সক্ষমতা নেই। কর্মকর্তাদের ভাষ্য, প্রস্তাবিত এই সম্প্রসারণ নিয়ে এখন নেপালে অনুষ্ঠেয় নেপাল ভারত জেএসসি বৈঠকে এবং সচিব পর্যায়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে আরও সিদ্ধান্ত নিতে হবে। তবে এসব বৈঠকের সময়সূচি এখনও নির্ধারিত হয়নি। এর আগে 40 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির ব্যবস্থাও নেপাল ভারত জেএসসির সিদ্ধান্তের মাধ্যমে চূড়ান্ত হয়েছিল। 2024 সালের 5 জানুয়ারির বৈঠকে ভারতের আমদানি রপ্তানি নির্দেশিকার আওতায় ভারতের সঞ্চালন ব্যবস্থা ব্যবহার করে বাংলাদেশের 40 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির বিষয়ে নীতিগত অনুমোদন দেয়া হয়। পরে এই লক্ষ্যে এনভিভিএন এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির কাঠামো তৈরি হয়। পরবর্তী সময় 2024 সালের 2 অক্টোবর নেপাল ও বাংলাদেশের জেএসসি বৈঠকে ত্রিপক্ষীয় চুক্তির দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। এর পরদিন বিপিডিপি এবং এনভিভিএন এর মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সই হয়। সেই চুক্তির আওতায় প্রতি বছর 15 জুন থেকে 15 নভেম্বর পর্যন্ত বাংলাদেশে 40 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি হয়ে আসছে। জানিয়েছে, অতিরিক্ত 20 মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির জন্য আবারও নেপাল ভারত জেএসসিতে আলোচনা হবে। এরপর ভারতের সিইএর অনুমোদন নিতে হবে এবং পরে নতুন ত্রিপক্ষীয় চুক্তি সম্পন্ন করতে হবে। সব প্রক্রিয়া শেষ হলে বাংলাদেশের নেপালের মোট বিদ্যুৎ রপ্তানি বেড়ে 60 মেগাওয়াটে পৌঁছাবে। তবে অন্য সব শর্ত অপরিবর্তিত থাকবে। নেপাল প্রথমবারের মতো 2024 সালের 15 নভেম্বর বাংলাদেশে 12 ঘন্টার জন্য বিদ্যুৎ রপ্তানি করেছিল। নেপালের বিদ্যুৎ প্রথমে ঢালকেবার মুজাফফরপুর 400 কেভি সঞ্চালন লাইনের মাধ্যমে ভারতে প্রবেশ করে। এরপর বাহারামপুর ভেড়ামারা 400 কেভি লাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।